দাবিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি&এফ এজেন্ট কর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। কর্মসূচির সাথে সংহতি রেখে চট্টগ্রাম কাস্টম হাউসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সি&এফ এজেন্টরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আমাদের সংযোগটি এখনো আমরা পাইনি। আশা করছি আমরা কিছুক্ষণের মধ্যে সংযোগটি পাব। আবির, আমাকে শুনতে পাচ্ছেন? চলছে সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে সি&এফ যারা এজেন্ট রয়েছে তাদের এখানে একটি আন্দোলন তারা আসলে করছে। তাদের একটি দাবি রয়েছে, যে দাবিটি হচ্ছে যে 207 নম্বর যে একটি আইন করা হয়েছে সেই আইনটি আসলে তারা বাতিল চায়। এবং এ কারণেই আমি যদি দেখাতে চাই যে ঢাকা কাস্টমসের যে অফিস রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই অফিসে তারা একেবারে অবরুদ্ধ করে রেখেছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, তাহলে একটু যে পুরো ঢাকা কাস্টমস অফিস যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং কাউকে তারা আসলে বের হতে দিচ্ছেন না এবং কাউকে তারা আসলে ঢুকতেও দিচ্ছেন না। সার্বিকভাবে যদি একটু আপনাকে জানাতে চাই যে আইনটি আসলে করা হয়েছে, সেই আইনটি মূলত হচ্ছে যে প্রায় এখানে যে 30টির মতো কুরিয়ার এজেন্সি কাজ করে, সেই কুরিয়ার এজেন্সি যে সর্বোচ্চ একজন যাত্রী 30 কেজি পর্যন্ত মালামাল নিয়ে আসতে পারে, সেই মালামালটি আসলে কুরিয়ারকেই পুরোপুরিভাবে যে এটি খালাস করবার যে ব্যাপার, সেটি কিন্তু কুরিয়ার এজেন্সির কাছেই দেয়া হয়েছে। কিন্তু এর আগে যেটি হতো, কুরিয়াররা যখন মালটি নিয়ে আসতো বা মালামালটি নিয়ে আসতো, এর পরবর্তীতে তাদেরকে আসলে সি&এফ এজেন্ট যারা রয়েছে তাদের মাধ্যমে এই মালামালগুলো খালাস করা হতো এবং পরবর্তীতে সেই মালামালগুলো আসলে নিয়ে যাওয়া হতো। এবার যদি বলতে চাই যে বাংলাদেশে মানে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 10,000-এর মতো কর্মী রয়েছে সি&এফ এর, যারা আসলে এখানে কাজ করে। যখন এই আইনটি করা হয়েছে এবং সেই আইনটির কারণে কুরিয়ার এজেন্ট যারা রয়েছে তাদের বিরুদ্ধে এবং এনবিআর এর বিরুদ্ধে তারা আসলে আন্দোলনটি করছে। তারা বলছে যে এই আইনটি যখন কার্যকর হবে তখন এই 10,000-এর মতো যে এজেন্সি রয়েছে, 10,000-এর মতো যে কর্মী রয়েছে বিশেষ করে, তাদের একটা বড় রকমের সংকট তৈরি হবে এবং তারা আসলে কাজ হারিয়ে ফেলবে। এবং সুতরাং আমি যেহেতু বলছি যে এর কারণেই মূলত তাদের আন্দোলনটি তারা চলছে এবং এই আন্দোলনের কারণেই মূলত একটি অচল অবস্থা তৈরি হয়েছে। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় রকমের যে একটি আমদানি রপ্তানি হয়, আপনি জানেন যে শাহজালাল বিমানবন্দরে একটি বড় রকমের আমদানি রপ্তানি হয় প্রতিদিন। সেই আমদানি রপ্তানি কার্যক্রম কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণে আমদানি যে কমপ্লেক্সটি রয়েছে, সেই আমদানি কমপ্লেক্সে কোনো রকমের কাজ হচ্ছে না, পুরোপুরি কর্মবিরতি চলছে। এবং তাদের দাবি হচ্ছে সেই আইনটি আসলে বন্ধ করা হোক, রহিত করা হোক এবং এই যে কুরিয়ার যে যারা রয়েছে 30টি সংস্থা, তাদের বিরুদ্ধে, এনবিআর বিরুদ্ধে, এবং তারা চায় যে আগের মতো করে শুরু হোক পণ্য খালাস। কুরিয়ারের মাধ্যমে যে পণ্যগুলো আসে, তারা সি&এফ যে এজেন্টরা রয়েছে তারাই আসলে এটি খালাস করতে চায় এবং তারা যে 10,000 কর্মী রয়েছে তারা চায় যে তারা আবার কাজে ফেরত আসবে। আপাতত ঢাকা কাস্টমস হাউস থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি&এফ এজেন্টরা কর্মবিরতি পালন করছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির।